পরিমাণ মতন ডিম নেবেন, নিজেদের ভেজে নেবেন হালকা করে। তরকারিটা ঘন হওয়ার জন্য একটু আলু দিয়ে নেবেন। যদি যার আলু পছন্দ হয় না সে আলু দেবে না, আমি আলু ভালো লাগে তাই আমি একটু আলু দিলাম। তো আপনার পরিমাণ মতন আলু দিয়ে নেবেন, আলুটা একটু ডুমো ডুমো করে কুচি কুচি করে কেটে নেবেন। আলুটা একটু লাল লাল ভাজা হওয়া অবধি একটু ওয়েট করবেন, হালকা জাস্ট ভাজা হলেই আলুটাকে তুলে নেবেন। আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি, এবার আলুটাকে আমরা তুলে নেব। এবার আমরা এই আলু ভাজার তেলের মধ্যেই অল্প কিছু পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমার দুটো মতন পেঁয়াজ দিলে আপনার হয়ে যাবে। আমি এখন রান্না করছি 3 জনের খাওয়ার মতন। পেঁয়াজটা একটু ফুল ফ্লেমে লাল লাল হওয়া পর্যন্ত, একটু ব্রাউন কালার আসা পর্যন্ত একটু ভেজে নেবেন। এই আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি আমরা। আর এখানে একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আমরা একটু ঝাল খাই তাই 3টে কাঁচা লঙ্কা, যদি কম ঝাল খান তো কম কাঁচা লঙ্কাও দিতে পারবেন। কাঁচা লঙ্কাটা দেওয়া একটু সেন্ট আর টেস্টের জন্য। তা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো বাটা মশলাটা। হলুদ 1 চামচ, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা। গরম মশলাটা দেবো আবার পরেও দেবো, পরেও 1 চামচ মতন গরম মশলা দেবো। নিয়ে দেবো যাতে একটু লাল হয়। টক দই ছিল তাই 1 চামচ মতন একটু টক দই আমি দিয়ে দেবো, যাতে টেস্টটা একটু সুন্দর আসে। তাটা একটু তেল ছেড়ে এসছে, এখন আমি কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো, যেটা আগে একটু কুচি করে রেখেছিলাম। মশলা কষানো প্রায় রেডি হয়ে গেছে। আমার কাছে মটরশুঁটি ছিল, আমি অল্প একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি, 4-5টা মটরশুঁটি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেবো, দিয়ে ওর মধ্যে আলু দেবো যাতে আলুটা একটু সেদ্ধ হয়। আলুটা এবার একটু ফোঁটা ধরলেই আলুটা দিয়ে দেবো। এরকম ফোঁটা শুরু করলেই এবার আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো আমি। আলুটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। সাথে সাথে এই টাইমে একটুখানি নুনটা চেক করে নেবেন যে নুনটা আপনার পরিমাণ মতন ঠিক হয়েছে কিনা। জলটা এরপর হালকা একটু টানবে, জলটা একটু শুকিয়ে আসলেই তারপর ভাজা ডিমটা আমি দিয়ে দেবো। এখানে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এবার এই বাকিটুক রেসিপির মধ্যে আপনার ভাজা ডিমটাকে দিয়ে দিতে হবে। পুরো ডিমটাকে আপনি দিয়ে দিলেন এখানে, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেবেন। যদি আপনার ঝাল খেতে অসুবিধা হয় আর যদি কালারের একটু টেক্সচার ভালো আনতে হয়, 2 মিনিট এটা থাকার পরেই আপনি একটু চিনি দিয়ে দেবেন, ব্যাস। আর তরকারিটা যখন একটু ঘন হয়ে আসবে তারপর আপনি নামিয়ে নেবেন। এখন এটাকে চাপা ঢাকা দিয়ে হালকা মিডিয়াম ফ্লেমে আপনি চাপা দিয়ে রেখে দেবেন। আমি এখন চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটার জন্য রেখে দেবো। আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন মনে করবেন আপনার তরকারি হয়ে এসছে। তা এখানে সামান্য পরিমাণ গরম মশলা একটু দিয়ে দেবেন সেন্টের জন্য। আমার কাছে কিছুটা ধনেপাতা ছিল তাই এই ধনেপাতাটা কুচি করে এখন দিয়ে দেবো, ব্যাস। আর হালকা ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। তারপর দেখবেন এটা রুটি দিয়ে বলুন আর ভাত দিয়ে বলুন
খুব সুন্দর খাওয়া যাবে। আপনার ডিম ভুজিয়া রেসিপি এখন রেডি। এবার আপনারা এর মধ্যে আর কিছু মশলা অ্যাড করতে চাইলে করতে পারেন। আমি সাধারণত কিছুটা কাশ্মীরি গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ, 3 চামচ নুন পরিমাণ মতন, আর 1.5 চামচ মতন গরম মশলা ইউজ করেছি। এটা ঘরোয়া রেসিপি আর ঘরোয়া মশলা থেকেই তৈরি হয়ে গেছে। ধন্যবাদ। এবার এটাকে সার্ভ করে ফেলুন রুটির সাথে, ভাতের সাথে, দেখবেন খুব সুন্দর হয়েছে। সব চেটেপুটে খেয়ে নেবে।